বৌদি, মা এটা কি ধরনের অন্যায় কথা বলছেন? কি আর বলবো দেবু, যে প্রাণ বাঁচালো তার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তাকে নাকি শাস্তি দিতে চলেছে। হয় ও প্রায়শ্চিত্ত করবে, না হলে আমি এক কাপড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আন্টি, আমি পিসিমার কথা শুনব, আমি প্রায়শ্চিত্ত করব। পিসিমা, আপনি বলুন আমায় কি করতে হবে? মহেশ্বরী তোমার মাথায় এক ঘড়া জল ঢালবে, তারপর ওই ভিজে কাপড়ে এই গোটা উঠোনে তুমি গোবর জল লেখবে। তুলসী মঞ্চে প্রদীপ হাতে 7 পাক ঘুরবে। আবার মহেশ্বরী তোমার মাথায় এক ঘড়া জল ঢালবে, আবার তুমি ওই ভিজে কাপড়ে গোটা উঠোনে গোবর জল লেপবে, আবার ওই তুলসী মঞ্চের চারদিকে ঘুরবে। এইভাবে 7 বার তোমাকে এই কাজটা করতে হবে। তো একটা কথা তুমি মনে রাখবে, ওই তুলসী মঞ্চে যেন তোমার ছোঁয়া না লাগে। মা, আপনি সব কি বলছেনটা কি? 7 ঘড়া জল এই শীতকালে? মেজদি ভাই ঠান্ডা লেগে যাবে তো। প্রায়শ্চিত্ত করতে গেলে তোমার মেজদি ভাইকে এটাই করতে হবে। না না দিদি দিদি, আমি তোর কাছে হাত জোর করছি, এমন শাস্তি তুই দিস না। মেয়েটা সবে মাত্র মা হয়েছে, একটা ছোট বাচ্চা রয়েছে, তার কথাটাও কত ভাব তুই। আমি তো মায়ের পেটে দিদি তো, দিদি তো। তুই আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছিস তোর ওই মেজ বৌমার জন্য, তাই তো? হ্যাঁ, যা, তোর মেজ বৌমাকে আমি ক্ষমা করে দিলাম, যা। কিন্তু আমার কথাটা একবার ভাব ভাব, আমি আমি এই অসুচি দেহটাকে আমি এভাবে কি করে রাখবো বলতো? আমি আমি এইখানে দাঁড়িয়ে আজকে তোদের সকলের সামনে আমি পুড়ে মরবো, তারপর তোদের সেটা দেখতে ভালো লাগবে তো? ভালো লাগবে তো তোদের সেটা দেখতে? দিদি, দিদি এইসব বলিস না, তুই এইসব বলিস না। পিসিমা, আমি তো বললাম আমি প্রায়শ্চিত্ত করব। না, আমাকে কেউ বাধা দেবে না। মা, কে কোথাকার নাই মা, যে মেজ বৌদি ওইটুকু একটা বাচ্চাকে ছেড়ে রেখে এসে আপনার প্রাণ বাঁচালো, আমাদের সবাইকে ডাকাতদের হাত থেকে বাঁচালো, তাকে আজ প্রায়শ্চিত্ত করতে হবে? এটা এটা একদম ঠিক হচ্ছে। একদম চুপ চুপ। তোমাদের কাছ থেকে এখন আমাকে ন্যায় অন্যায় ন্যায় অন্যায় সবকিছু শিখতে হবে ওর জন্য। প্লিজ দেবু, শিউলি, আর একটাও কথা না। পিসিমার শরীরের এই অবস্থা, তার মধ্যে উনি যদি রেগে যান তাহলে মারাত্মক একটা বিপদ হয়ে যেতে পারে। পিসিমার মনে হয়েছে যে আমার জন্য পিসিমা অসুচি হয়ে গেছে, ধর্মভ্রষ্টা হয়েছে। সেখানে এটা আমার দায়িত্ব যে আমি ওনার এই ধারণাটা বদলে দিই। আমি প্রায়শ্চিত্ত করলে যদি পিসিমা আবার শুদ্ধ হয়ে ওঠেন, তাহলে এই প্রায়শ্চিত্ত আমি করব। মেজদি ভাই, না, আমায় কেউ বাধা দেবে না, আমি এই প্রায়শ্চিত্ত করব। তোর ছেলের বউ পাপ করেছে, তোকেই ওর মাথায় জল ঢালতে হবে। কি হলো? জল ঢাল ওর মাথায়। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। তুই দাঁড়িয়ে আছিস কেন মহেশ্বরী? জলটা ঢাল ওর মাথায়। এখানে কি হচ্ছে সব?
এটা কি করছো তুমি মা? এত ঠান্ডার মধ্যে ঐশানীর মাথায় জল ঢালছো কেন? ঐশানী ঠান্ডায় কাঁপছে, তুমি দেখতে পাচ্ছ না? এটা করতে আমার যে বুকটা ফেটে যাচ্ছে রে শঙ্কর, কিন্তু কি করব আমি? এমনি এমনি জল ঢালছে না শঙ্কর, তোর বউ পাপ করেছে আর সেই পাপ খণ্ডন করবার জন্য প্রায়শ্চিত্ত করছে। ঐশানী পাপ করেছে। এক গোলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি কেউ বলে যে ঐশানী পাপ করেছে, আমি তাহলে সেটা বিশ্বাস করবো না, কারণ ঐশানী পাপ করতে পারে না। ঠিক বলেছিস শঙ্কর, দিদি যেটাকে পাপ বলছে সেটা কোনো পাপই নয়, দিদির কুসংস্কার। তুই চুপ কর শতু। যুগ যুগ ধরে আমার বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যে সমস্ত নিয়ম কানুন মেনে এসছে, আজকে তোদের কাছে সব কুসংস্কার হয়ে গেল। অসুচি অবস্থায় ওই আঁতুর ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে অসুচি করে, আমাকে অসুচি করে মেজ বৌমা অবশ্যই অবশ্যই পাপ করবে। না পিসিমা, ঐশানী কোনো পাপ করেনি। ঐশানী বেরিয়েছিল বলে আজকে আমাদের পরিবারের সবার প্রাণ রক্ষা হয়েছে। নিজের পরিবারের প্রাণ রক্ষা করাটা কি পাপ? সারাটা জীবন আমি নিষ্ঠা ভরে বৈধব্য পালন করেছি, ঠাকুর দেবতার নাম করেছি। বিধবা হবার পর কসমিন কালেও আমি আমিষের দিকে ফিরে তাকাইনি, আমিষ ছুঁইনি। আজকে ওই মেজ বৌমা আতুর ঘর থেকে বেরিয়ে আমার মুখের মধ্যে মুখ গুজে বাতাস দিয়ে আমাকে 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 একেবারে অসুচি করে দিয়েছে। তুই বলছিস সেটা পাপ নয়? হ্যাঁ, তোর বউয়ের জন্য আমি যে মহাপাতকী হয়ে গেলাম, তার কি হবে শঙ্কর? ঐশানী তোমার প্রাণ বাঁচিয়েছে পিসিমা। অমন বাঁচার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। এই বাঁচা তো একেবারে নরক যন্ত্রণার সমান হয়ে গেছে আমার। আমি তো মরেই যেতে চেয়েছিলাম। আমি জানি তো এই বাড়িতে আমার ধর্ম রক্ষার চেয়ে তোর বউয়ের কষ্টের কদর অনেক বেশি, সেটা আমি জানি। তুই বাড়ি থেকে চলে গেলেই ভালো হতো। শঙ্কর এসে ট্যাক ট্যাক করে তো এরকম আমাকে কথা শোনাতে পারতো না। সেটাও তো নিজে বলেছে ও প্রায়শ্চিত্ত করবে। জিজ্ঞেস করো বলেছে কিনা, জিজ্ঞেস কর। ঐশানী, তুমি বলেছো তুমি প্রায়শ্চিত্ত করবে? হ্যাঁ বলেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না শঙ্কর, পিসিমা কতটা অসুস্থ সেটা আমরা সবাই জানি, আর উনি আরো উত্তেজিত হয়ে পড়লে ওনার আরো শরীর খারাপ হয়ে যেতে পারে, আর সেটা আমি চাই না। তাই এই প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও শঙ্কর। কি বলছোটা কি তুমি ঐশানী? আমি বুঝতে পারছি না। এইভাবে ভেজা অবস্থায় তুমি যদি থাকো, তোমার তো ঠান্ডা লেগে যাবে, মেয়েটারও তো ঠান্ডা লেগে যাবে ঐশানী। মা প্রায়শ্চিত্ত করলে শরীরের কষ্ট আরো লাঘব হবে, শরীর আরো সুস্থ হবে। এতে সন্তানের পুণ্যি লাভ হয়, তার মঙ্গল হয়, কোনো ক্ষতি হয় না। দেখো মেজ বৌমা, প্রায়শ্চিত্ত তুমি এখনো করতে চাইলে করো, আর তুমি যদি না করতে চাও তাহলে। আমি যখন একবার প্রতিজ্ঞা করেছি আমি প্রায়শ্চিত্ত করব, আমি করব। দাঁড়াও ঐশানী। País